প্রত্যেকটা মহল্লাতে এলাকাতে যদি একজনও যদি ইতিকাফে না বসে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, গুনার ভাগীদার হবেন। আর যদি একজন ইতিকাফে বসে যায় পুরো এলাকাবাসী গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ উনিও বসেন, গত বছরও কোনো মসজিদে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবসময় উনি বসেন আলহামদুলিল্লাহ। ইতিকাফে বসবেন, এটা আপনাদের আমি মনে করি আপনার সৌভাগ্যবান, ইনি বসতেছেন। আসলে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো চেষ্টা করবেন এলাকাতে অন্তত প্রত্যেকটা মসজিদে, যে কোনো মসজিদে অন্তত একজন, এখানে তো মোটামুটি হয় কয়েকজন বসে দেখি, কিন্তু অন্য কিছু কিছু মসজিদে অনেক নাই বললেই চলে। তো চেষ্টা করবেন কোনো মসজিদে যদি না হয় তাহলে যেখানে জামাতের সহিত নামাজ আদায় হয় ওইখানে কমপক্ষে একজনের আপনার ইতিকাফকারী ইতিকাফ করবে, বসবে, তাহলে ওই এলাকা গুনাহ থেকে মুক্ত থাকবে। ইতিকাফ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শেষের যে 10 দিন অর্থাৎ 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়া পর্যন্ত ইতিকাফ করে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুবহানাল্লাহ। এখন এই ইতিকাফ করলে কি হবে? ইতিকাফের মধ্যে আবার 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর একটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। তো যেহেতু আমরা রমজান মাসের যে শেষের যে 10 দিনের ইতিকাফ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এখন পুরুষদের জন্য তো মসজিদ, মহিলারাও ইতিকাফ করতে পারবে, মহিলারা চাইলেও ইতিকাফ করতে পারে। ঘরের একটি রুম নির্দিষ্ট করলো, যায় নামাজ বিছিয়ে সেইখানে তার জন্য নির্ধারিত করা হলো, সে ওই জায়গায় ইতিকাফ করতে পারবে। এখন এই ইতিকাফের দেখেন, ইতিকাফকারীদের জন্য জান্নাতে মহল তৈরি করা হয়। সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করে, দেখেন যারা ইতিকাফ করবে কেমন কোন জায়গায় ইতিকাফ করবে? যেই জায়গায় জামাতে নামাজ পড়া হয়, আমাদের মসজিদে জামাতে নামাজ হয় না, অর্থাৎ জামাতে নামাজ পড়া হয় এমন মসজিদে ইতিকাফ করবে। এবং কি এই ইতিকাফকারী নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দুরূদ শরীফ পড়া ছাড়া অন্য আপনার বাড়তি কোনো কথা বলবে না, অযথা কোনো কথা বলবে না। ইতিকাফকারী দেখেন, ইতিকাফকারীদের জন্য এমন এমন ফজিলত রয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ্যে মাত্র 1 দিন ইতিকাফে থাকবে, আল্লাহ তাআলা এবং তার জাহান্নামের মধ্যখানে 3টি ফরিকা আড়াল করে রাখবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইতিকাফের ফজিলত রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখেন হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে বসতেন তখন আমার নবীজি ইতিকাফ করার আগে এমন ভাবে লুঙ্গি বাঁধতেন, শক্ত করে বেঁধে আমার নবী ইতিকাফে নামতেন। সুবহানাল্লাহ। আমার নবী জীবনের শুরু থেকে শেষ অবধি আপনার এই ইতিকাফ উম্মতের জন্য আপনার চালু রেখে গিয়েছেন। দেখেন ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য, দেখেন বললাম যে ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদতে বেশি মগ্ন থাকতেন, তিনি সারা রাত ইবাদত করতেন এবং নিজের পরিবার পরিজনকে জাগ্রত রাখতেন। সুবহানাল্লাহ। শেষ 10 দিন, আর ওই শেষ 10 দিনের মধ্যে আপনার বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা ইতিকাফকারী তারা কোনো না কোনো এক রাত লাইলাতুল কদর পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কদর রাত হয় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল সহ অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এই যে শেষ রাতের যে বললাম লাইলাতুল কদরের যে রাত,
এই রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে জমিনে আসেন। সুবহানাল্লাহ। এবং তারা প্রত্যেক বান্দা যারা দাঁড়িয়ে বা বসে আল্লাহর জিকির করতে থাকেন তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তো দেখেন আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের, দেখেন আম্মাজান আয়েশা থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবীজি ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি তাকওয়াবান হওয়ার লক্ষ্যে আল্লাহকে ভয় করে নবীর এই সুন্নতে মুআক্কাদা অর্থাৎ ইতিকাফ যদি শেষ 10 দিন, সারা বছর তো কাটাইছেন 10টা দিন, ইতিকাফের মধ্যে যদি বসেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন এই রাতগুলোর মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর পেয়ে গেলে 1000 মাস ইবাদত করলে যত সওয়াব, এক রাতে তার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এখন দেখেন ইতিকাফ যারা করবে, যারা ইতিকাফে বসবে, কোন রোগীকে দেখতে যাইতে পারবে না। আপনি ইতিকাফে বসছেন, আপনার বাবা অসুস্থ, হসপিটালে যাইতে পারবেন? যাইতে পারবেন। তাহলে ইতিকাফ ভেঙে যাবে, এমনি যাইতে পারবেন ইতিকাফ ছাড়া। এবং কি যদি কোনো আপনার কেউ মারা যায়, আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায়, তখন আপনি জানাজার নামাজও উপস্থিত হবেন না। সুবহানাল্লাহ পড়বেন না। দেখছেন ইতিকাফ কত বড় একটা জিনিস। এবং স্ত্রীকে স্পর্শ করবেন না এবং তার সাথে মেলামেশা করতে পারবেন না। আর এমন কিছু ওজর ব্যতীত, যেমন মসজিদের সংবলিত জিনিস যেগুলা, যেমন প্রস্রাব, পায়খানা, ওযু, এগুলো মসজিদের আওতাভুক্ত। এই জিনিসগুলো আপনি করতে পারবেন, কিন্তু বিনা ওজর ব্যতীত অন্য কোনো কাজ, বাইরে আপনার বন্ধু আসছে, বন্ধুর সাথে আড্ডা দিতেছেন, কথা বলতেছেন, তাহলে তো এটা ইতিকাফের আদব না, এটা করা যাবে না। অযথা কোনো কথা বলা যাবে না। কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আর ওই শেষ 10 দিনে আপনি চেষ্টা করবেন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার জন্য। আর ওই একটা রাতের কথা বললাম লাইলাতুল কদর, এটা পেয়ে গেলে আপনার তাকদীর পাল্টে যাবে। সুবহানাল্লাহ। আর শেষ আরেকটা হচ্ছে রোজা ব্যতীত ইতিকাফ হয়, কথা বল না, যে রোজা ব্যতীত ইতিকাফ হয় না। রমজান মাসের যেরকম আপনি রোজা রাখতেছেন, এই রোজা রাখতে আপনার ইতিকাফ করতে হলে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা ব্যতীত ইতিকাফ হবে না। আর ওই বললাম না, ওই মসজিদে, যে মসজিদে জামাত হয়, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় হয়, ওই মসজিদে আপনি ইতিকাফ করতে পারবেন। অন্য মসজিদে, যে মসজিদে জামাতে নামাজ আদায় হয় না, ওই মসজিদে ইতিকাফ করা যাবে না। দেখেন শেষ এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইতিকাফকারী সম্পর্কে, যে ব্যক্তি গুনাহসমূহ হতে বিরত থাকে এবং তার জন্য সকল নেককারীগণ সমতুল্য নেক দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যে রমজান মাসে যাকাত, যাদের উপরে যাকাত মালিকে নেসাব হয়েছে, আপনারা যাকাত আদায় করে দিবেন। আর লাস্ট কথা এটাই, প্রত্যেকটা মহল্লাতে, এলাকাতে যদি একজনও যদি ইতিকাফে না বসে, তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, গুনার ভাগীদার হবেন। আর যদি একজন ইতিকাফে বসে যায়, পুরো এলাকাবাসী গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ উনিও বসেন, গত বছরও কোনো বসছিলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবসময় উনি বসেন, আলহামদুলিল্লাহ। ইতিকাফে বসবেন, এটা আপনাদের, আমি মনে করি আপনার সৌভাগ্যবান, ইনি বসতেছেন। আসলে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো চেষ্টা করবেন এলাকাতে অন্তত প্রত্যেকটা মসজিদে, যে কোনো মসজিদে অন্তত একজন, এখানে তো মোটামুটি হয় কয়েকজন বসে দেখি, কিন্তু অন্য কিছু কিছু মসজিদে অনেক নাই বললেই চলে। তো চেষ্টা করবেন কোনো মসজিদে যদি না হয়, তাহলে যেখানে জামাতের সহিত নামাজ আদায় হয়, ওইখানে কমপক্ষে একজন হলো আপনার ইতিকাফ করবে, বসবে, তাহলে ওই এলাকা গুনাহ থেকে মুক্ত থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে যতটুকু আলোচনা করেছি, মাসলা মাসাইল বলেছি,
শোনার, বুঝার, আমল করার তৌফিক এর প্রত্যেকে জবান খুলে বলে আমিন। যারা সুন্নত নামাজ পড়ে নাই সুন্নত নামাজ পড়েনি।